যত্ন করলে রত্ন মেলে। আর কিছু কিছু জিনিসের কিন্তু স্পেশাল যত্ন করতে হয়, আর সবকিছুর যত্ন কিন্তু একরকম নয়। এক এক জিনিসের যত্ন এক এক রকম, আর সম্পর্কের যত্ন কিন্তু একটু ভিন্ন রকম। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? কাছে দূরে দেশে বিদেশে যে যেখান থেকে আজকের ভিডিওটি দেখছেন, আশা করি সবাই আল্লাহর রহমতে অনেক অনেক ভালো আছেন। আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি। আরেকটি নতুন ডেইলি লাইফ ব্লগে সবাইকে স্বাগত জানাচ্ছি। আশা করি ভিডিওটি আপনাদের কাছে অনেক বেশি ভালো লাগবে, আর ভিডিওর শুরুতে ছোট্ট করে একটা লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন। প্রিয় ভাইয়া আপুরা, আজকে আপনাদের সাথে শেয়ার করব কিভাবে আমি আমার বাসার ফার্নিচারগুলো একদম নতুনের মতো ঝকঝকে চকচকে করে রাখি। আশা করি ভিডিওটি আপনাদের অনেক অনেক ভালো লাগবে। তো এটা করার জন্য আমি যেটা করি, যেহেতু আমার বাসার ফার্নিচারগুলো সবই বোর্ডের, মানে রিগাল থেকে নেওয়া, ফ্লাইং উড বলা হয় এগুলোকে। তো এটার জন্য আমি যেটা করি সেটা হচ্ছে একটু তেল নেই, তেল টিস্যু পেপারের সাথে, মানে টিস্যু পেপারের তেলটা একটু ঢেলে নেই, নেওয়ার পরে এইটা হচ্ছে একটু সুন্দর করে মুছে নেই। আর এই বোর্ডের যে ফার্নিচারগুলো সেগুলো কিন্তু এরকম তেল দিয়ে মুছলে অনেক বেশি সুন্দর হয়। আমি মুছতেছি, জাস্ট আপনারা একটু পরে দেখবেন যে কি সুন্দর গ্লেজ মারতেছে, একদম নতুনের মতো হবে, অনেক সুন্দর হয়। আমরা যে কাঠের ফার্নিচারগুলো ইউজ করি সচরাচর, সেগুলো কিন্তু জাস্ট একটু মুছে নিলেই পরিষ্কার হয়ে যায়, আর কাঠের জিনিস কিন্তু খুব একটা ড্যামেজ হয় না। তবে এইরকম ফ্লাইং উড বা বোর্ডের ফার্নিচারগুলোতে মুছার সময় যদি হালকা একটু তেল দিয়ে টিস্যু দিয়ে মুছে নেওয়া হয়, তাহলে কিন্তু একদম ঝকঝকে চকচকে হয়ে যায়। আর এই থিওরিটা কিন্তু তাপসিরের আম্মু আমাকে শিখিয়েছে, এর আগের ভিডিওতে কিন্তু আমি শেয়ার করেছিলাম যে এইটা আমি তাপসিরের আম্মুর কাছ থেকে শিখিয়েছি। এই কারণে কিন্তু মজা করে বলেছি এটা হচ্ছে তানু মানু প্রসেস, তানু মানুর একটা টেকনিক। তো যাই হোক, এটা কিন্তু মজার ছলেই বলেছি, আর আপুরা ভাইয়ারা কিন্তু এটা ইজিভাবে নেবেন প্লিজ। জাস্ট আপনাদেরকে অনেক জুম করে দেখাচ্ছি, একটু পরিমাণ দাগ নাই, একটু পরিমাণ ময়লা নাই, একদম নতুনের মতো ঝকঝকে চকচকে করছে। আমাদের এই প্রসেসটা অ্যাপ্লাই করে কিন্তু খুব সহজেই এই বোর্ডের যে ফার্নিচারগুলো আছে, ফ্লাইং উডগুলো আছে, এগুলো কিন্তু আমরা সুন্দর করে পরিষ্কার করে নিতে পারি। এই পদ্ধতিটার নাম আমি তানু মানু পদ্ধতি দিয়েছিলাম আগের একটা ভিডিওতে, তো আসলে মজা করেই বলেছিলাম। তো আমার কাছে কিন্তু আসলে এটা এখন তানু মানু পদ্ধতিই বলা হয়। তানু মানু পদ্ধতিতে সুন্দর করে ঝকঝকে চকচকে করে নিলাম। এরপরে আমি আমাদের যে ড্রেসিং টেবিল আছে সেটা একটু সুন্দর করে আর কি এভাবে পরিষ্কার করে নেব, তানু মানু পদ্ধতিতে ঝকঝকে চকচকে করে নেব। ভিডিওটি ঈদের আগের, তাপসির এবং তাপসিরের আম্মুকে নিয়ে আসার আগে বাসাটা যখন পরিষ্কার করেছিলাম, তারই একটা অংশ ছিল ফার্নিচারগুলো এভাবে সুন্দর করে তেল দিয়ে ঘষে মুছে সুন্দর চকচকে ঝকঝকে করা। তো সেই ভিডিওটা আসলে সময়ের অভাবে তো আসলে এডিট করা হয়ে ওঠেনি, তো আজকে এডিট করছি। আর এ কারণে কিন্তু তাপসিরের আম্মু ভয়েস দিতে পেরেছে, দুজন মিলেই তাই ভয়েসটা দিয়ে দিলাম। আর অনেকেই হয়তো বলবেন যে ভাইয়া এত কাজ করছে, আপুকে তো দেখা যাচ্ছে না। আর আপুকে তো দেখা যাওয়ার কথাও না, কারণ তখন তো আপু বাসায় ছিল না। আমাদের প্রিয় ভাইয়া আপুদের অনেকেই আমাদের দুজন মিলে যেরকম যুগলবন্দি কণ্ঠ দেই, এতে কিন্তু অনেক বেশি পছন্দ করেন, ভালোবাসেন। এই কারণেই কিন্তু আজকের ভিডিওতে তাপসিরের আম্মুও ভয়েস দিচ্ছে। আর যেহেতু ভয়েসটা অনেকদিন পরে দিচ্ছি, এই কারণে কিন্তু দুজন মিলে দিতে পারতেছি। আর যাই হোক, প্রিয় ভাইয়া আপুদের ভালোবাসা নিয়ে আমরা আরো সামনে এগিয়ে যেতে চাই। আর আমি কিন্তু বাসার সবগুলো ফার্নিচার ধীরে ধীরে সবগুলো মুছে নেব একে একে। আর প্রথমে কিন্তু আমি ড্রেসিং টেবিলটা অনেক সুন্দর করে তেল দিয়ে মুছে নিয়েছি, আর এতে কিন্তু অনেক বেশি সুন্দর মতো ঝকঝকে হয়ে গেছে। তার আগে আমি কিন্তু ওয়ার্ড্রপটা মুছে নিয়েছি, আর এখন ড্রেসিং টেবিলটা মোছা শেষ করে খাটটা মুছে নেব। খাটের তো বেশি অংশ নাই, শুধু দুই পার্টের অংশটাও একটু মুছে নেব। এরপরে সুর একটাও মুছে নেব, তারপরে শোকেসটাও মুছে নেব, আর আলনাটাও মুছে নেব। আর ফ্লাইং উডের যে যে ফার্নিচারগুলো আছে সেগুলো সবগুলো ধীরে ধীরে মুছে নেব। আর এতে করে কিন্তু ফার্নিচারগুলো যেরকম সুন্দর ঝকঝকে হয়, আর একটু যত্ন করলে কিন্তু আসলেই অনেক সুন্দর দেখায়। বাসায় যে ফার্নিচারগুলো আছে, হোক সেটা ফ্লাইং উড বা কাঠের, সবগুলো কিন্তু একটু পরিষ্কার করে মুছে নিলে তারপরে কিন্তু দেখতেও যেরকম ঝকঝকে হয়, সেরকম কিন্তু অনেক সুন্দর মতো এগুলো থাকে। আমাদের আগের ভিডিওতে গ্রামের সুন্দর রাস্তার সৌন্দর্য এবং গ্রামীণ পরিবেশের অনেক গুণকীর্তন করেছেন আমাদের প্রিয় ভাইয়া আপুরা। সবার অনেক বেশি ভালো লেগেছে, সবাই অনেক সুন্দর সুন্দর কমেন্ট
করেছেন। এর মধ্যে কয়েকটা কমেন্ট না পড়লেই নয়। সাদিয়াস নিউ ইয়র্ক লাইভ চ্যানেল থেকে সাদিয়া আপু লিখেছেন, দারুণ উপস্থাপনা আপু ভাই। আই উইশ আমার হাজবেন্ড আমার সাথে এরকম ভয়েস ওভার দিত। বাংলাদেশের বাড়ি থেকে নানা বাড়ি যাওয়ার কথা মনে হলো তোমাদের ভিডিওটা দেখে। অসংখ্য ধন্যবাদ প্রিয় বোন, সুদূর প্রবাস থেকে এভাবে আমাদের ভালোবেসে আমাদের ভিডিও দেখেন। সত্যি জেনে অনেক ভালো লাগলো। আপনার জন্য অনেক অনেক ভালোবাসার শুভকামনা রইল। ভাইয়া যদি ভিডিওটা শুনে তাহলে যেন ভাইয়া আপনাকে একটু হলেও হেল্প করে, একবার হলেও যেন ভয়েস ওভার করে, সেই প্রত্যাশা নিয়ে ওয়েট করব। বরিশাল্লা ব্লগার মম চ্যানেল থেকে আপু লিখেছেন, সত্যি গ্রামের সৌন্দর্য অতুলনীয়, কিন্তু আজকাল আর গ্রামের সেই সহজ সরলতা মানুষের মধ্যে নেই। মাশাআল্লাহ, ঘুরতেছেন, আনন্দ করতেছেন দেখে ভালো লাগলো। অসংখ্য ধন্যবাদ প্রিয় আপু, আপনার কমেন্টটি পড়ে অনেক ভালো লাগলো। আপনার জন্য অনেক অনেক ভালোবাসা রইল। আপু, গ্রামের মানুষ যতই হোক তারপরেও তারা কিন্তু অনেক অতিথি পরায়ণ, মানুষের জন্য অনেক কিছু করে যেটা শহরে পাওয়া যায় না। পাশের ফ্ল্যাটে, পাশের বাসায় কেউ কারোর খোঁজ রাখে না, কিন্তু গ্রামে কিন্তু এখনো সেই আগের মতোই, তাও মানুষ মানুষের পাশে থাকে। বর্নাস ইয়াম্মি কিচেন চ্যানেল থেকে আপু সুন্দর একটি কমেন্ট করেছেন, লিখেছেন, চোখ আর মন দুটোই ভরে গেল। অনেক ধন্যবাদ ভাই এত সুন্দর একটা গ্রামীণ দৃশ্য শেয়ার করার জন্য। আপু, আপনার যে ভালো লেগেছে এটা জেনে সত্যি অনেক বেশি খুশি হলাম, অনেক ভালো লাগছে। আপনার জন্য অনেক অনেক ভালোবাসা রইল। আর প্লিজ এভাবে আমাদের ভালোবেসে পাশে থাকবেন। ভালো থাকবেন আপু। যারা এতক্ষণ পর্যন্ত ভিডিওটি দেখছেন কিন্তু এখনো লাইক দেননি, প্লিজ আপনারা একটু কষ্ট করে লাইক দিয়ে রাখবেন। আর যারা আজকে প্রথম আমাদের চ্যানেল দেখছেন, মানে আমাদের ভিডিও দেখছেন, তাদের সবাইকে আমাদের ইউটিউব পরিবারের পক্ষ থেকে অনেক অনেক ওয়েলকাম জানাচ্ছি। আর প্লিজ আমাদের বন্ধু হয়ে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। আর সবাই প্লিজ নোটিফিকেশানের অল অপশানটি সিলেক্ট করে রাখবেন, তাহলে আমাদের ভিডিও ছাড়া মাত্রই আপনাদের কাছে নোটিফিকেশান চলে যাবে আর আপনারা দেখে নিতে পারবেন। আর আমাদের ভিডিও যদি ভালো লাগে প্লিজ আমাদের সাথেই থাকবেন, আমাদের সাপোর্ট করবেন। আপনাদের ভালোবাসা নিয়ে আমরা আরও সামনে এগিয়ে যেতে চাই। এই তো সুর একটা আমার কিছুদিন আগেই পরিষ্কার করেছিলাম, যখন রিগালের সুর একের রিভিউ দেয় তখনই কিন্তু আমি সুর একটা পরিষ্কার করেছিলাম। আর সুর এক ডিপ ক্লিনের ভিডিওটাও করেছিলাম, কিন্তু আসলে ভিডিওটা অনেক লেন্দি এবং অনেক সময় নিয়ে এডিট করতে হবে, এ কারণে ভিডিওটা শেয়ার করতে পারিনি। তো তারপরে আর কি আমি যখন এগুলো এভাবে তেল দিয়ে মুছে নিচ্ছিলাম, তো তারপরের ভিডিওটাই শেয়ার করেছি, ওটা হয়তো পরবর্তীতে কোনো এক ভিডিওতে শেয়ার করব। তো এরপরে কিন্তু আমি ধীরে ধীরে মানে শোকেসটাও পরিষ্কার করে নিচ্ছি। আর আপনারা তো জানেন আমাদের শোকেসটা নতুন, কিছুদিন আগেই নেওয়া হয়েছে, এ কারণে কিন্তু শোকেসে খুব একটা ময়লা পড়েনি বা ওরকম দাগও পড়েনি। তো আমার শোকেসটা পরিষ্কার করে নিতে কিন্তু খুবই কম সময় লেগেছে এবং খুব সহজেই আমি এটা পরিষ্কার করে নিয়েছি, কোনো রকম শুধু চারপাশটায় একটু হালকা তেল দিয়ে মুছে নিয়েছি। আর এভাবে কিন্তু মুছে নিয়ে আমার খুব একটা মানে সময় লাগেনি, পরিশ্রমও হয়নি। অনেক ভাইয়া আপুরাই হয়তো মনে করেন একটা ছেলে মানুষ হয়ে এভাবে বাসার কাজ করি, বাসা পরিষ্কার করি, সব কিছু গুছিয়ে রাখি। অনেক ভাইয়া আপুরা হয়তো এটা পজিটিভলি নেন, অনেক প্রশংসা করেন, অনেক আপুদের কমেন্ট পড়েই সেটা আমি বুঝতে পারি। আর অনেকেই হয়তো দেখা যায় নাক সিটকায়, ছেলে মানুষ হয়ে বাসার কাজ করে। তাদের উদ্দেশ্যে আমার একটাই কথা, আসলে কাজের গায়ে কিন্তু লেখা থাকে না এটা ছেলের কাজ বা মেয়ের কাজ, কাজ কাজই। আমরা যেরকম অফিসে বাইরে ছেলেরা কাজ করি, এখন কিন্তু আমাদের সবার সাথেই তাল মিলিয়ে মেয়েরাও কাজ করছে। তো সেসব কাজের গায়ে তো লেখা নেই যে সেগুলো ছেলেদের কাজ। তো মেয়েরাও কিন্তু ছেলেদের সাথে সমান তালে সামনে এগিয়ে যাচ্ছে এবং কোনো কাজকেই কিন্তু ভেদাভেদ করে চলছে না। সেভাবেই কিন্তু যে কোনো কাজ যে করতে পারে, যে সুন্দরভাবে ফুটিয়ে করতে পারবে সেই করতে পারে, এখানে কিন্তু আসলে লাজ লজ্জার কিছু নাই। আর ছেলে মানুষ সংসারে কাজ করলে যে জাত যায় তাও কিন্তু না। তো আসলে সংসার করতে গেলে হাজব্যান্ড ওয়াইফ দুজনকে মিলেমিশেই কাজ এবং চলতে হয়, একজন আরেকজনের হাতে হাত রেখেই সংসারের লাইফটা পাড়ি দিতে হয়। সংসারের জার্নিটা কিন্তু আসলে অনেক লেন্দি এবং অনেক দুর্বিষহ বলা চলে, অনেক কঠিন একটা পথ। তো এই পথটা যদি হাজব্যান্ড ওয়াইফ একে অপরকে সাপোর্ট না করে, একে অপরকে ভালোবেসে না চলে, তাহলে কিন্তু সংসারে সুখ শান্তি বজায় থাকে না। আর অবশ্যই ভালোবাসাময় একটা সংসার আমাদের কাম্য, এ কারণে কিন্তু আমরা ভালোবেসেই একজন আরেকজনের জন্য এটুকু করতেই পারি, তাই না ভাইয়া আপুরা? হাইমা কুকিং ব্লগ চ্যানেল থেকে আপু লিখেছেন, গ্রামের প্রাকৃতিক দৃশ্য খুব সুন্দর, হাজবেন্ডের সাথে সৌদি আরব থাকি, আপনাদের ভিডিও দেখে আমাদের গ্রামের কথাও খুব মনে পড়ে গেল, নিজের দেশকে খুব মিস করি। আসলে আপু
আসলে আপু, যখন নিজের দেশ, নিজের গ্রাম, নিজের প্রিয়জন ছেড়ে দূরে থাকা যায় তখন তার মর্মটা খুব ভালো মতো বোঝা যায়। আমরাও আমাদের পরিবার পরিজন আত্মীয় স্বজন থেকে দূরে থাকি, তাই খুব ভালো মতো সবাইকে হাড়ে হাড়ে মিস করি। আসলে এমনটাই হয়। যাই হোক আপু, আপনাদের সবার জন্য অনেক অনেক শুভকামনা রইল। ভালো থাকবেন প্রিয় আপু। যাই হোক, ভিডিওর শেষ প্রান্তে চলে এসেছি। তো যারা যারা এখন পর্যন্ত লাইক দেননি, প্লিজ একটি লাইক দেবেন। আর সবাই প্লিজ আমাদের সাপোর্ট করবেন। আর যে যেখানেই থাকুন, প্রিয়জনদের সাথে নিয়ে ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।